নমস্কার বন্ধুরা, আমি সুখেন আর তোমরা দেখছো ফ্রেন্ডস বাংলা। ডিসপ্লেতে যে অ্যালবাম ডিজাইনটাই দেখছো সেটাই আজকে আমরা তৈরি করা শিখব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ এরকমই দরকারি ভিডিও আমি সবসময় নিয়ে আসি তোমাদের জন্য। আর এর পিএইচডি ফাইল ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেটা ডাউনলোড করে নিতে পারো, তোমাদের প্র্যাকটিসে কাজে লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলো সরাসরি ভিডিওতে প্রবেশ করি। প্রথমে আমাদের ফাইলে গিয়ে নিউ পেজ নিয়ে নিতে হবে। পেজের সাইজ নিলাম, উইথ হচ্ছে 36, হাইট হচ্ছে 12, রেগুলেশন হচ্ছে 300 পিক্সেল পার ইঞ্চি, আর কালার হচ্ছে হোয়াইট। এখানে জাস্ট ওকে করব। তো অ্যালবামের এক একটা পেজ হয় 12-18, তো বোঝার জন্য মধ্যে একটা গাইডলাইন দিতে হবে। এর জন্য আমরা ভিউতে যাব, এখানে নিউ গাইড, এখান থেকে এটা 50% করে দেবো। তাহলে আমাদের গাইডটা একদম মাঝ বরাবর সেট হয়ে যাবে। এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিতে হবে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডের কালার আমরা যে কোনো ফটো থেকে নিতে পারি, আমাদের আলাদা করে এখানে কোনো কালার দিতে হবে না, ঠিক আছে? প্রথমে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। তো এখান থেকে চলে যাবো ফাইলে, ওপেন। তো এখান থেকে এই ফটোটাই আমি নিয়ে নিলাম, খানিকটা সিলেক্ট করে নিলাম। এবার কন্ট্রোল সি করে কপি করলাম, কন্ট্রোল ডব্লিউ করে ফটোটাকে কেটে দিলাম। এরপর কন্ট্রোল ভি করে এখানে পেস্ট করব, মুভ টুলটাকে সিলেক্ট করব, এটাকে এবার অ্যাডজাস্ট করে দেবো। হ্যালো বন্ধুরা, এরপরে আমরা চলে যাব হচ্ছে ফিল্টারে, এখান থেকে চলে যাব হচ্ছে ব্লোর, এখানে হচ্ছে গার্সিয়ান ব্লোর, আর এখান থেকে পিক্সেল রাখবো 350, এখান থেকে জাস্ট ওকে। দেখো বন্ধুরা, একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে গেল। এবার আমরা এখান থেকে সেভে যাব, আর এখান থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করে নেব, ওকে। আর এখানে আমি ফিল কালারটা ব্ল্যাক নিয়ে নেব। এরপরে শিফট টিপে ধরে এভাবে ড্র্যাগ করব। হ্যালো বন্ধুরা, এবার মুভ টুলটাকে সিলেক্ট করে নেব, আর এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে দেবো। শিফট টিপে ধরে আরেকটু বড় করে নিয়ে এটাকে। এরপরে এই শেপটাকে আমরা আরেকটা কপি করব, কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করব, ডুপ্লিকেট কপি করব। এরপর আমাদের নিচের লেয়ারটাকে ডবল ক্লিক করব কালারের উপরে, আর এখান থেকে কালারটাকে হোয়াইট নিয়ে নেব। এরপর কন্ট্রোল টি করব, ট্রান্সফর্ম করব, শিফট অল্ট আর মাউসের লেফট অ্যারো করে এইভাবে ড্র্যাগ করব। তো দেখো বন্ধুরা, সমানভাবে চারিদিকে কিন্তু বেড়ে গেল। শিফট প্লাস অল্ট আর মাউসের লেফট করে টান দিলেই কিন্তু এইভাবে চারিদিকে সমানভাবে বৃদ্ধি পাবে। এবার জাস্ট এন্টার। এরপর আমরা নর্মালে গিয়ে এটাকে আমরা ওভারলে করে দেবো। দেখো বন্ধুরা, দেখতে ভালো লাগছে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে নেবো, লেয়ার ওয়ানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আবার ইলিপস টুলে যাব, এবার শিফট টিপে ধরে আবার এখানে ড্র্যাগ করব। শিফট টিপে ধরলে সঠিকভাবে গোলাকারটা হবে। এন্টার করলাম, কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে নেবো, নিচের লেয়ারটাকে সিলেক্ট করলাম। এরপরে কালারটা আমরা চেঞ্জ করে নেবো, হোয়াইট করে নেবো, আর কন্ট্রোল টি করে ট্রান্সফর্ম করব, আর শিফট প্লাস অল্ট এটা প্রেস করে এইভাবে ড্র্যাগ করব। দেখো চারিদিকে কিন্তু সমানভাবে বেড়ে গেল। তো এবার নর্মালটাকে আমরা ওভারলে করব। এরপরে এই দুটো লেয়ারকে আমরা লক করব। তো শিফট টিপে ধরে এই লেয়ারটাকেও সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে এখানে লিঙ্ক লেয়ার্স, এই দুটো কিন্তু লক হয়ে গেল। এরপরে সরালেও দেখো দুটো একসাথে সরবে, দুটো লেয়ারই একসাথে সরে যাচ্ছে। আর অল প্রেস করে এটাকে টেনে আর একটা কপি করে নেবো। এরপরে শিফট টিপে ধরে এইভাবে এটাকে ছোট করে দেবো। এরপর আবার অল প্রেস করে এইভাবে আর একটা কপি করে নেবো, আর শিফট টিপে ধরে এটাকে ছোট করে দেবো। এন্টার করলাম, আবার অল প্রেস করে আর একটা কপি করে নেবো, এটাকে আর একটু ছোট করে দেবো, এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে দেবো। এরপরে আমরা এখানে একটা ফটো দেবো। তো ফটো দেওয়ার জন্য ফটোটাকে প্রথমে নিয়ে আসি, এই ফটোটাকে নিয়ে নিলাম, এখান থেকে ওপেন, কন্ট্রোল এ অল সিলেক্ট, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ডব্লিউ, লেয়ার ওয়ানটাকে সিলেক্ট করে নেবো, কন্ট্রোল ভি পেস্ট করব। এবার মুভ টুল দিয়ে এটাকে অ্যাডজাস্ট করব, এন্টার। এরপরে এই যে লেয়ার টুটাকে আমরা লেয়ার ওয়ানের নিচে দেব, আর এখান থেকে আমরা এরেজার টুলটাকে সিলেক্ট করব, আর এখান থেকে সফট এরেজার একটা সিলেক্ট করে নেব। এরপরে আমাদের লেয়ার ওয়ানটাকে সিলেক্ট করব, আর এখানে ক্লিক করব। আচ্ছা, ছবিটাকে আমরা একটু বড় করে নিই, ঠিক আছে। এরপর আবার লেয়ার ওয়ানটাকে সিলেক্ট করে নেব। হ্যালো বন্ধুরা, লেয়ার ওয়ানটাকে আরেকবার সিলেক্ট করে নিলাম, হয়ে গেল। এরপরে আমরা এখানে দুটো ফটো দেবো। তো ফটো দেওয়ার জন্য আমরা ফ্রেম নিয়ে নিই। ফ্রেম নেওয়ার জন্য আমরা কাস্টম শেপে চলে যাব। এখান থেকে তোমাদের পছন্দ মতো ফ্রেম তোমরা নিয়ে নিতে পারো, এগুলোও নিতে পারো, আমি এইটা নিলাম। এরপরে এইভাবে ড্র্যাগ করব।
এরপর মুভ টুলটাকে সিলেক্ট করে অল প্রেস করে আর মাউসের লেফট অ্যারো করে এইভাবে আরেকটা কপি করে নেব, এটাকে অ্যাডজাস্ট করে দেবো। হয়ে গেল। এরপরে আমরা ইফেক্টসে চলে যাব, এখান থেকে স্ট্রোক দেবো, স্ট্রোক আমরা হোয়াইট কালার নিয়ে নিলাম, আর এখান থেকে এটাকে বাড়িয়ে দেবো, 5 করলাম, ঠিক আছে। আর এখান থেকে ড্রপ শ্যাডো ক্লিক করলাম, এখান থেকে এটাকে নর্মাল করে দেবো, হলো। এবার জাস্ট ওকে। এরপরে আমরা সেভ অনের উপরে ক্লিক করব, আর এখান থেকে কপি লেয়ার স্টাইল, আর সেমভাবে এটাকে সিলেক্ট করে নেব, আর এখান থেকে পেস্ট লেয়ার স্টাইল, তাহলে এর স্টাইলটা এখানে কিন্তু চলে এলো। ওকে, এরপরে আমাদের দুটো ফটো নিয়ে আসি। তো এই শেপটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ওপেন, এখান থেকে এই ফটোটাই নিলাম, ওপেন, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ, কন্ট্রোল ভি, এরপর কন্ট্রোল অল্ট প্লাস জি। এটা করলে কিন্তু ফটোটা আমাদের এই লেয়ারের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপর শিফট টিপে ধরে এভাবে এটাকে অ্যাডজাস্ট করে দেবো, এবার জাস্ট এন্টার। এরপরে আমরা সেমভাবে এই লেয়ারটাকেও সিলেক্ট করে নেব, আর একটা ফটো নিয়ে আসি। তো এই ফটোটাই নিয়ে নিলাম, এবার কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ, কন্ট্রোল ভি, কন্ট্রোল অল্ট প্লাস জি, হলো। তো দেখো বন্ধুরা, এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একরকম লাগছে। তো এখানে আমরা তলায় কিছু একটু ডিজাইন দিতে পারি। তো ডিজাইন করার জন্য আমরা এখান থেকে চলে যাব, রেক্ট্যাঙ্গেল টুলটাকে নিয়ে নেব, আর কালারটা আমি আপাতত রেড নিয়ে নিচ্ছি। এরপরে এইভাবে আমি ড্র্যাগ করব, এরপর মুভ টুলটাকে সিলেক্ট করে নেব, আর অল প্রেস করে এইভাবে ড্র্যাগ করে নেব, আবার অল প্রেস করে এটাকে আরেকটা কপি করে নিই, আরেকটা কপি করে নিই। এরপরে এই যে 4টে লেয়ার হলো, এই লেয়ারটাকে আমাদের লক করতে হবে, ঠিক আছে। এর জন্য শিফট আর এইভাবে এগুলোকে সিলেক্ট করে নেব, এরপর রাইট ক্লিক মারব, লিঙ্ক লেয়ার্স, সবগুলো কিন্তু লক হয়ে গেল। এবার সব মুভ করলে কিন্তু একসাথে মুভ হবে, ঠিক আছে। এবার আমরা এই লেয়ারগুলোকে নিয়ে আমাদের লেয়ার ওয়ানের ওপরে রাখবো, মানে ব্যাকগ্রাউন্ডের ওপরে রাখবো, ঠিক আছে। এবার আমরা এটাকে টেনে একটু বাড়িয়ে দিই, এবার মুভ টুল দিয়ে এর তলায় নিয়ে চলে যাব। এটাকে এরকম রাখা যেতে পারে, কিংবা একটু অ্যাঙ্গেল করে দিলেও ভালো লাগবে দেখতে। এরপরে আমরা চাইলে এটাকে স্টাইলটাও চেঞ্জ করতে পারি। স্টাইল চেঞ্জ করার জন্য এখানে স্টাইলে গিয়ে একের পর এক এভাবে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পারবে স্টাইলগুলো কেমন হচ্ছে। তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা দিতে পারো, আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা। এই পর্যন্ত ক্লিয়ার, এইদিকের কাজ শেষ। এবার আমরা এই পেজে চলে আসবো, ঠিক আছে। তো এখানে আমরা এবার একটা ফটো দেবো, লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে ওপেন করব ফটো, এই ফটোটা নিলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ, কন্ট্রোল ভি, কন্ট্রোল অল প্লাস জি। কন্ট্রোল অল আর মাউসটা কিন্তু এখানে নিয়ে গেলে দেখো একটা অ্যারো চিহ্ন আসছে, এটা ক্লিক করলেও কিন্তু ফটোটা এর মধ্যে চলে আসবে, ঠিক আছে। এরপরে এইভাবে অ্যাডজাস্ট করে দেবো, ফটোটা একটু ঘুরিয়ে দিই, তাহলে দেখতে আরও ভালো লাগবে। এবার এখানে ফটো দেবো, তো মাউসে রাইট ক্লিক করে লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে ওপেন, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ, কন্ট্রোল ভি, কন্ট্রোল অল প্লাস জি। এবার শিফট টিপে ধরে এভাবে ছোট করে অ্যাডজাস্ট করে দেবো। সেমভাবে এটাকেও সিলেক্ট করে নেব, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ, কন্ট্রোল ভি, কন্ট্রোল অল প্লাস জি। শিফট টিপে ধরে অ্যাডজাস্ট করে দেবো এটাকে। এরপর আবার লেয়ারটাকে সিলেক্ট করে নেব, আর এখান থেকে ফটোটা নিয়ে নেব, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ, কন্ট্রোল ভি, কন্ট্রোল অল প্লাস জি। শিফট টিপে ধরে এভাবে মাউসের লেফট অ্যারো করে অ্যাডজাস্ট করে দেবো, হয়ে গেল। আর একটা ফটো আছে, লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ, কন্ট্রোল ভি, কন্ট্রোল অল প্লাস জি। এটাকে আমরা একটু জুম করে নিই, তাহলে সেট করতে একটু সুবিধা হবে। হয়ে গেল বন্ধুরা।
তো দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা গ্যাপ লাগছে, তো এখানে আমরা কিন্তু কিছু লিখে দিতে পারি। ঠিক আছে, টাইপ টুলটাকে সিলেক্ট করে নিলাম, আর এখান থেকে লেয়ার অনটাকে সিলেক্ট করে নিলাম, আর এখানে কিছু টাইপ করে দেবো। তোমাদের ইচ্ছা মতো ফন্ট তোমরা ইউজ করতে পারো, আমি এই ব্ল্যাক ওয়ার্ড ফন্টটা ইউজ করছি। তো এই ফন্টগুলো তোমরা গুগল থেকেও পেয়ে যাবে, গুগলে উইডিং ফন্ট বলে সার্চ করলে এই ফন্টগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এরপর মুভ টুলটাকে সিলেক্ট রেখে শিফট টিপে ধরে মাউস দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দেবো। এখানেও কিছু দেওয়া যেতে পারে। এই ফন্টটাকে চেঞ্জ করে দিই। এরকম সুন্দর সুন্দর ফন্ট তোমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবে, উইডিং ফন্ট বলে সার্চ করলে কিন্তু এরকম ফন্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের অ্যালবাম কিন্তু রেডি। এবার আমরা এটাকে সেভ করে নিতে পারি। কন্ট্রোল এস করব, ডেস্কটপ, জেপিজি ফরম্যাটে সেভ করলাম, রেজোলিউশন ম্যাক্সিমাম, জাস্ট ওকে। তো বন্ধুরা ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ এরকমই দরকারি ভিডিও আমি সবসময় নিয়ে আসি তোমাদের জন্য।